মক্কার ভোর, আকাশে হালকা লাল আভা, চারপাশে নিস্তব্ধতা। মানুষ তখনও পুরো জেগে ওঠেনি, কিন্তু একজন মানুষ প্রতিদিনের মতো প্রস্তুত। মুখে শান্তি, চোখে মমতা, হৃদয়ে আল্লাহর প্রতি গভীর ভরসা। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ধীরে ধীরে বেরিয়ে পড়েন, কারো ওপর জোর করেন না, কাউকে অপমান করেন না, শুধু বলেন, এক আল্লাহর ইবাদত করো, অন্যায় ছেড়ে দাও, মানুষের হক আদায় করো। কিন্তু সবাই কি এই কথা শুনে খুশি হতো? না, অনেকেই বিরোধিতা করত, কেউ উপহাস করত, কেউ গালি দিত। আর ছিলেন এক বৃদ্ধা মহিলা, যার হৃদয় রাগ আর বিদ্বেষে ভরা ছিল। সে ভাবত, এই মানুষটা আমাদের পুরনো বিশ্বাস বদলে দিতে চায়। তার মনে ভয় ছিল, অহংকার ছিল, ভুল ধারণা ছিল। তাই সে এক অদ্ভুত কাজ শুরু করল। প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তায় সে কাঁটা ছড়িয়ে দিত। শুকনো ডাল, ধারালো কাঁটা, কখনো ময়লা আবর্জনা। সে জানত এই পথেই তিনি হাঁটবেন। একদিন কাঁটা পায়ে বিঁধল, রক্ত বের হলো। তবুও তিনি থামলেন না। মুখে কোনো অভিযোগ নেই, চোখে কোনো রাগ নেই। সাহাবারা কষ্ট পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাকে শাস্তি দেব? তিনি মৃদু হেসে বললেন, না, কেউ তার ক্ষতি করবে না। ভাবো তো, কত বড় হৃদয় হলে এমন কথা বলা যায়? প্রতিদিন অপমান, প্রতিদিন কষ্ট, তবুও প্রতিশোধ নয়। দিন কেটে যায়, এই ঘটনা যেন প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ায়। বুড়ি কাটা বিছায়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য নিয়ে পথ চলেন। হঠাৎ একদিন তিনি দেখলেন, রাস্তা পরিষ্কার, কোথাও কোনো কাঁটা নেই, কোথাও কোনো ময়লা নেই। তিনি থেমে গেলেন। তার মনে প্রশ্ন জাগল, আজ কাঁটা নেই কেন? সাহাবারা হয়তো মনে মনে খুশি হয়েছিলেন, কিন্তু তিনি খুশি হলেন না, বরং চিন্তিত হলেন। খোঁজ নিয়ে জানা গেল, বৃদ্ধা অসুস্থ, কয়েকদিন ধরে বিছানায় পড়ে আছেন। এ খবর শুনে তিনি কি করলেন? তিনি বললেন, চলো আমরা তাকে দেখতে যাই। সাহাবারা অবাক হয়ে গেলেন, যে প্রতিদিন কাটা বিছাতো তার খোঁজ নিতে যাচ্ছেন। তবুও তারা গেলেন। বৃদ্ধার ছোট ঘর, দরজা আধ খোলা, ভিতরে নিস্তব্ধতা। অসুস্থ শরীর নিয়ে সে শুয়ে আছে। হঠাৎ দরজায় কড়া নাড়া। আসসালামু আলাইকুম। ভিতর থেকে দুর্বল কণ্ঠ, কে? উত্তর এলো, আমি মুহাম্মদ। বৃদ্ধার বুক থক করে উঠল। তার মনে হলো, আজ বুঝি প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু যখন তিনি ঘরে ঢুকলেন, তার চোখে রাগ নয়, দয়া। হাতে কোনো অস্ত্র নয়, মমতা। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? শুনলাম অসুস্থ, তাই দেখতে এলাম। বৃদ্ধা হতবাক, তার চোখ বড় হয়ে গেল। কাঁপা কণ্ঠে বলল, তুমি জানো আমি তোমার সাথে কি করেছি? তিনি শান্তভাবে বললেন, আমি জানি, কিন্তু আপনি অসুস্থ। অসুস্থকে দেখতে আসা মানবিকতা। এই কথাগুলো যেন পাথরের মতো শক্ত, হৃদয়ে আঘাত করল। কিন্তু আঘাতটা ছিল নরম, ভালোবাসার। বৃদ্ধার চোখে পানি চলে এলো। সে ভাবল, আমি প্রতিদিন তাকে কষ্ট দিয়েছি, আর সে আজ আমার খোঁজ নিতে এসেছে। তার অহংকার গলে গেল, বিদ্বেষ ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি এতদিন ভুল করেছি, তুমি সত্যিই মহান চরিত্রের মানুষ। কিছু বর্ণনায় আছে পরে সে ইসলাম গ্রহণ করে, আবার কিছু বর্ণনায় শুধু বলা হয় সে গভীরভাবে অনুতপ্ত হয়েছিল। কিন্তু যে পরিবর্তন তার হৃদয়ে এসেছিল, সেটাই ছিল আসল চমৎকার।